পৃথিবীর ভিতরে যত বড় বড় বেঈমান আছে সমস্ত বেঈমানদের ভিতরে একজন নাম করা বেঈমান যার নাম হলো ফেরাউন। আপনারা মনে হয় নাম শোনেননি? শোনেননি? ফেরাউন জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন। ফেরাউন কিন্তু কোন মানুষের নাম নয়, বরং মিশরের জমিনের ভেতরে যারা বাদশাহীর চেয়ারে বসে যারা বাদশাহীর দায়িত্ব পায় তাদেরকেই ফেরাউন বলা হয়। ফেরাউন নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এরকম ফেরাউন অনেক মানুষ আছে যারাই বাদশাহীর চেয়ারে বসে তাদেরকে ফেরাউন বলে নাম আখ্যায়িত করা হয়। রে বান্দা, ও চাপাই নবাবগঞ্জের আমার বৃদ্ধ বাবাজিরা, ও কলিজার টুকরো যুবক ভাই, ও আমার পর্দায় সম্মানিত মা ও বোনেরা, এই বেঈমান ফেরাউন যদিও সে জাহান্নামী কিন্তু তার ঘরের স্ত্রী যিনি ছিলেন তার নাম কি আপনারা একটু বলতে পারবেন নি? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরাউন যদিও বেঈমান জাহান্নামের আসামি কিন্তু আসিয়া জান্নাতি না জাহান্নামী? আরো জনে বলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি অথচ ফেরাউন জাহান্নামী। কেমনে সম্ভব হইল রে বান্দা? এটা কেমনে সম্ভব হইল? জান্নাতি আর জাহান্নামী দুনিয়ার ভিতরে স্পষ্ট, কিন্তু দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন সংসার করেছেন রে বান্দা। দুনিয়ার মানুষের দ্বারা যেটা সম্ভব না ওইটা একজনের দ্বারা সম্ভব। জোরে বলেন তিনি কে? দুনিয়ার কারোর দ্বারা সম্ভব না কিন্তু আমার আল্লাহর দ্বারা সম্ভব। উনি চাইলেই সবই সম্ভব, উনি না চাইলেই বান্দা কিছু সম্ভব হয় না রে বান্দা। ও আল্লাহর বান্দারা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ফেরাউন কি পরিমাণে নির্যাতন করলেন, কি পরিমাণে জুলুম করলেন। ফেরাউন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার সমস্ত নিয়ামতগুলো দিয়ে দাও, তুমি আমার সব লাইনে পরিপূর্ণ ক্ষমতা পাওয়ার দিয়ে দাও। ও আল্লাহ তুমি আমাকে সব লাইনে পরিপূর্ণ পাওয়ার দিয়ে দাও। আল্লাহর কাছে চাওয়া মাত্রই ফেরাউনকে আল্লাহ পরিপূর্ণ ক্ষমতা দিয়ে দিলেন। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সম্পদের মালিক বানিয়ে দিলেন। ফেরাউন সমস্ত ক্ষমতাগুলো পাওয়ার পর ফেরাউন সমস্ত পাওয়ার ফেরাউন এবার মিশরের সমস্ত মানুষকে জানায় দেন, আনা রাব্বুকুমুল আলা, আমি হলো তোমাদের বড় রব। নাউজুবিল্লাহ। বাড়ি যে বললেন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন দাবি করলো, আনা রাব্বুকুমুল আলা, আমি হলো তোমাদের বড় রব। ফেরাউন এটা দাবি করার পরে এবার তার স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে জানায় দেয়, ও আসিয়া তুমি আমি ফেরাউনকে একবার খোদা বলে মেনে নাও, তুমি আমি ফেরাউনকে একটু রব বলে মেনে নাও। আসিয়া ডাকতে জানায় দেয়, ও স্বামী আমার, না না বিন্দু পরিমাণে তোমাকে আমি খোদা বলে মানতে পারি না, বিন্দু পরিমাণে তোমাকে আমি রব বলে মানতে পারি না। আসিয়া জানায় দেন, স্বামী আমার তুমি আমাকে যাই বলো না কেন আমি কখনো এটা পারবো না। ফেরাউনের মাথা বড্ড গরম হয়ে গেল। ফেরাউন আসিয়াকে ডাকতে জানায় দেন, ও আসিয়া আমি যখন মিশরের সমস্ত মানুষকে ডাকতে জানিয়ে দেব তোমরা সকলে আমি ফেরাউনকে খোদা বলে মেনে নাও। সমস্ত মিশরের মানুষ আমি ফেরাউনকে জবাব দিয়ে ডাকতে জানিয়ে দেবে, ও ফেরাউন তোমার ঘরের স্ত্রী তো তোমাকে রব বলে মানে না, আল্লাহ বলে মানে না, খোদা বলে মানে না। আগে তোমার স্ত্রীকে বলো তোমাকে রব বলে মানতে, এরপরে আমরা মানবো। এরকম মানুষ বলবে কি বলবে না? মানুষ বলবে তোমার ঘরের স্ত্রী সেই তোমাকে রব বলে মানে না, আমরা কেমনে মানবো? এই প্রস্তুত যেন মানুষ না করতে পারে, যার কারণে ফেরাউন এবার তার স্ত্রীর উপরে এত পরিমাণে প্রেসার দিয়ে দিল, এত পরিমাণে তার উপরে চাপ দিয়ে দিল রে বান্দা। ফেরাউন জানে দেন, স্ত্রী আমার তুমি যদিও অন্তরে বিশ্বাস না করো তবে জবান দিয়ে একবার বলো, তুমি মনে মনে আল্লাহকে বিশ্বাস করো, এতে আমার কোনো সমস্যা নাই।
কিন্তু জবান দিয়ে একবার যদি উচ্চারণ করতে পারো তাহলে মিশরের মানুষ এইটা শুনবে, আর মিশরের মানুষ বলতে পারবে না যে তুমি আমার স্ত্রী, তুমি আমি ফেরাউনকে রব বলে মানো না, এটা তারা বলতে পারবে না। আসিয়া ডাকতে জানাই দেন, ও স্বামী আমার এটা আমার দ্বারা কখনো সম্ভব না। আপনি আমার স্বামী হিসেবে যতটুকু আপনার খেদমত করার দরকার আমি সব করতে রাজি আছি। আপনি আমার স্বামী হিসেবে যতটুকু অধিকার আপনার আছে আমি সব দিতে রাজি আছি, কিন্তু বিন্দু পরিমাণ আপনাকে আমি রব বলে স্বীকার করতে রাজি নাই। এমনকি জবান দিয়ে আমি বিন্দু পরিমাণে বলতে রাজি নাই, কারণ আমি খুব ভালো করে জানি আমার রব, আমার মালিক, আমার খোদা, আমার আল্লাহ একজন, তিনি হলেন আমার আল্লাহ। বিন্দু পরিমাণে আমি তুমি ফেরাউন, তুমি স্বামীকে আমি রব বলে মানতে পারি না। ফেরাউনের মাথা এবার বড্ড গরম হয়ে গেল। ফেরাউন এবার আসিয়াকে ডাক দিয়ে জানায় দেয়, ও আসিয়া, যদি তুমি রেহাই পাইতে চাও, যদি তুমি জুলুম থেকে বাঁচতে চাও, তাহলে একবার হলে তুমি আমি ফেরাউনকে রব বলে মেনে নাও। আসিয়া ডাক দিয়ে জানায় দেন, ও স্বামী আমার, আমাকে যদি আপনি হত্যা করেও ফেলেন, দুনিয়া থেকে যদি আপনি বিদায় করে দেন, তারপরও আমি বিন্দু পরিমাণে আপনি স্বামীকে আমি রব বলে মানব না। ফেরাউন এবার তার সৈন্য বাহিনীদেরকে ডাক দিয়ে জানায় দেন, ও আমার সৈন্য বাহিনীর দল, তোমরা সকলে আসিয়ার উপরে আক্রমণ করো, দ্রুত একটা গর্ত খনন তোমরা করে ফেলো, দ্রুত একটা কূপ তোমরা খনন করে ফেলো, ওই কূপের ভেতরে আসিয়াকে তোমরা টানতে টানতে নিয়ে গিয়ে ফেলে দাও। একটা কূপের ভেতরে আসিয়াকে টানতে টানতে নিয়ে গিয়ে ফেলানোর পর আসিয়ার উপরে এত পরিমাণে পাথর নিক্ষেপ করতে বলল। ফেরাউনের সৈন্য বাহিনী তারা এবার আসিয়ার উপরে পাথর নিক্ষেপ করতেছে। আসিয়া জোর করে কষ্ট করে সহ্য করতেছে, কারণ আসিয়া খুব ভালো করে জানে বেঈমানরা আমার উপরে যতই অত্যাচার করুক না কেন, যতই জুলুম নির্যাতন করুক না কেন, আমি আমার আল্লাহকে বিন্দু পরিমাণে কখনো বলতে পারি না। কারণ আসিয়ার ভেতরে দুনিয়ার কোনো স্বামীর ভয় নাই, আসিয়ার ভিতরে দুনিয়ার কোনো বেঈমানদের ভয় নাই, আসিয়ার ভেতরে একজনের ভয় আছে। জোরে বলেন তিনি কে? हर के दारद खौफ हक दार दिल मदा जन्नतुल मावा देहादुरा माकाम। আসিয়ার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, যার কারণে আসিয়া স্বামীকেও ভয় করে না, আমার স্বামীর সৈন্য বাহিনী তাদেরকে বিন্দু পরিমাণে ভয় করে না। আসিয়ার উপরে এত পরিমাণে অত্যাচার জুলুম করা হয় না। ফেরাউন একদিক থেকে জানাবেন, ও স্ত্রী আমার, তুমি যদি একবার ফেরাউনকে রব বলে মেনে নাও, তাহলে বিন্দু পরিমাণে তোমার উপরে আক্রমণ করা হইবে না, বরঞ্চ তুমি স্ত্রীকে আমার দরবারে তোমার রানীর ভেসে আমি রেখে দেব, রাজকীয় চেয়ারের ভিতরে তোমাকে আমি পরিপূর্ণ বসায় দেব, বিন্দু পরিমাণে কোনো কষ্টের সম্মুখীন তোমার হওয়া লাগবে না। আসিয়া ডাকতে জানায় দেন, ও স্বামী আমার, আমি ঈমান আনার কারণে যদি দুনিয়াতে আমার কষ্ট ভোগ করা লাগে, তাও আমি কষ্ট করতে রাজি আছি, তারপর আমি ঈমান হারা হতে রাজি না। কারণ পয়গম্বর আবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুসলমানদের জন্য জাহান্নামের মতো আযাবের জায়গা, কষ্টের জায়গা। কারণ যারা ঈমান আনবে, যারা মুমিন, তাদের উপরে বেঈমানরা অত্যাচার করবে, জুলুম করবে, তারপরও ঈমানদাররা বিন্দু পরিমাণে ঈমান হারা তারা হবে না। আর যারা বেঈমান না, যারা বেঈমান, তাদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। বেঈমানরা তারা বেঈমান হওয়ার কারণে তাদের উপরে কেউ অত্যাচার করবে না, জুলুম করবে না, তারা দুনিয়ার ভিতরে শান্তিতে থাকবে, শান্তিতে তারা বসবাস করবে। কিন্তু যারা বেঈমান, যারা ঈমানদার, তাদের উপরে জুলুম করা হইবে, অত্যাচার করা হইবে, তাদের ছেলে মেয়েদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হইবে রে বান্দা, তাদের সম্পদগুলো জোর করে ভক্ষণ করে করে খাওয়া হইবে, তাদের
তাদের জমি জায়গাগুলো অপর মানুষগুলো তারা দখল করে করে খাইবে, ক্ষমতার পাওয়ার দেখায়, তারপর বিন্দু পরিমাণে ঈমান তারা হারা হবে না। আসিয়ার উপরে এত পরিমাণে জুলুম করা শুরু করে দিল, এক পর্যায়ে ফেরাউন নিজের হাতে বড় বড় পাথরগুলো লইয়া লইয়া এবার আসিয়ার উপরে অত্যাচার করে দিল। আসিয়ার গর্তের ভিতরে পাথরগুলো নিক্ষেপ করা শুরু করে দিল। রে বান্দা, আসিয়া দুইটা চোখের পানি ছেড়ে হাওয়া করে কান্নাকাটি করতেছে। আসিয়ার শরীরের রক্তগুলো পাথরের মারার কারণে রক্তগুলো ছিটকে ছিটকে ফেরাউনের শরীরে এসে লাগলো। তারপরও পাষাণ হৃদয়ের ফেরাউনের মনটা বিন্দু পরিমাণে নরম হইল না। ওই আসিয়া এবার চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে আর আল্লাহর কাছে দোয়া করে, দয়ার মালিক, এতক্ষণ মারতেছিল আমার স্বামীর সৈন্য বাহিনীরা, যদিও তারাও আমার উপরে কষ্ট দিতেছিল, কিন্তু আমি এটা মানতে পারছিলাম। কিন্তু আমার আপন স্বামী যখন আমার উপরে জুলুম করে কষ্ট দেয়, এইটা তো বিন্দু পরিমাণে মানা যায় না। রে বান্দা, ও রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, অনেক সময় তাকায় দেখবেন দূরের মানুষ কষ্ট দিলে সহ্য করা যায়, কিন্তু নিজের আপন মানুষ কষ্ট দিলে সহ্য করা যায় না। দুনিয়ার ভিতরে প্রতিটা নারী, প্রতিটা মহিলা, পৃথিবীর সমস্ত মানুষের কাছে নিরাপত্তা না হলেও একমাত্র স্বামীর কাছে প্রতিটা নারী নিরাপদ কি নিরাপদ না? দুনিয়ার ভিতরে মহিলারা কোথাও আশ্রয় না পাইলে একমাত্র স্বামীর কিনারায় গিয়ে, স্বামীর কোলে গিয়ে প্রতিটা নারী আশ্রয় পায়। আসিয়া তাক দিয়ে তাকায় দেখে দুনিয়ার ভিতরে সমস্ত মানুষ আমার উপরে অত্যাচার করবে আর জুলুম করবে, এইটা আমি মানতে পারি, কিন্তু আমার স্বামী যখন আমার উপরে অত্যাচার করতেছে, জুলুম করতেছে, এইটা তো আর বিন্দু পরিমাণে মানা যায় না, বিন্দু পরিমাণে মানা যায় না। ওই আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে জানায় দেন, ও দয়ার মালিক, তুমি তো জানিয়ে দিয়েছো যে তুমি মালিককে ভুলবে না, তুমি মালিকতাকে ভুলবে না। যারা ঈমান এনে, যারা ঈমানের উপরে ইস্তেকামত থাকবে, তাদেরকে তুমি অবশ্যই সহযোগিতা করবা না, তুমি এটা বলেছো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন, নিশ্চয় যারা আমি রবকে রব বলে বিশ্বাস করে নিয়েছে, নিশ্চয় যারা আমি রবের উপরে ঈমান এনেছে এবং এই ঈমানের উপরে যারা ইস্তেকামত থেকেছে, ঈমান শুধু আনার নাম সম্মান না, ঈমান শুধু আনার নাম ঈমানদার নয়, বরং ঈমান এনে ওই ঈমানের উপরে ইস্তেকামত আপনাকে থাকা লাগবে। মনে করেন আপনি একদিন কোটি কোটি টাকার সম্পদ পেয়ে গেলেন, এই সম্পদগুলো আপনি বিন্দু পরিমাণে হেফাজত করতে পারেন নাই। সম্পদ আপনি পেয়ে গেলেন, কিন্তু দেখা গেল 24 ঘন্টার ভিতরে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সব সম্পদগুলো আপনার হাতছাড়া হয়ে গিয়েছে। আপনি আগে ছিলেন গরিব, সম্পদ হওয়ার কারণে মানুষ আপনাকে ধনী বলতেছিল। সম্পদগুলো যখন আপনার হাত থেকে হাতছাড়া হয়ে যাবে, তখন কি মানুষ আপনাকে আর ধনী বলবে নাকি? আরো জোরে বলেন, যতক্ষণ আপনার হাতে সম্পদ থাকবে ততক্ষণ আপনাকে ধনী বলা হইবে, সম্পদ যখন বিদায় নিয়ে নেবে তখন আপনাকে বলা হবে গরিব। কথা ঠিক কিনা? ঠিক তেমনি ঈমান আনার নাম সফল কাম নয়, বরং ঈমানের উপরে ইস্তেকামত আপনাকে আমাকে থাকা লাগবে। আসি আল্লাহ রাব্বুল আলামিনকে জানায় দেন, ও দয়ার মালিক, আপনাকে যারা ভুলে নাই আপনি তো তাদেরকে ভুলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যারা আমি রবকে রব বলে বিশ্বাস করে বিশ্বাসের উপরে যারা ইস্তেকামত থেকেছে, তাদেরকে আমি আল্লাহ পাক অবশ্যই আমি আল্লাহ সহযোগিতা করব। এমন অবস্থার ভিতরে আসিয়া
চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে আর বলে, ও দয়ার মালিক, তুমি দ্রুত তোমার পক্ষ থেকে কোনো সাহায্য পাঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত জিবরিল আমিনকে ডাক দিয়ে জানিয়ে দেন, ও জিবরিল আমিন, দ্রুত জান্নাত থেকে আসিয়ার জন্য একটা ঘর নিয়ে যাও। একটা ঘর আসিয়ার সামনে নিয়ে যাওয়ার পর আসিয়াকে একটু সান্ত্বনার পানি দিয়ে তুমি জানিয়ে দাও। আসিয়াকে গিয়ে তুমি একটু সান্ত্বনা জানিয়ে দাও। জিবরিল আমিন দ্রুত জান্নাত থেকে বড় একটা সুন্দর দামি ঘর লইয়া আসিয়ার সামনে যখন দাঁড়াইলি, আসিয়াকে গিয়ে জানায় দেন, আসিয়া বিন্দু পরিমাণে কোনো টেনশন তোমার করা লাগবে না। তুমি তো তোমার মালিককে ভুলো নাই, তোমার মালিকও তোমাকে বিন্দু পরিমাণে ভুলে নাই। জিবরিল আমিন এবার আসিয়ার সামনে যাওয়ার পর আসিয়াকে ডাক দিয়ে জানায় দেন, ও আসিয়া, দেখো আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে একটা ঘর পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন। দেখো তোমার জন্য জান্নাত থেকে একটা ঘর পাঠাইছেন ও আসিয়া। দুনিয়ার ভিতরে ফিরআউন তোমার উপর এত পরিমাণে জুলুম করেছে, নির্যাতন করেছে ও আসিয়া। দুনিয়ার ভিতরে সমস্ত অবহেলিত নারীদের যদি নাম আপনারা তালিকা করে, তাহলে এক নম্বরে আসবে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম। যেই আসিয়া বিন্দু পরিমাণে স্বামী তার হক আদায় করে নাই, বিন্দু পরিমাণে স্বামীর ঘরে যে সুখ পায় নাই, তিন বেলায় সুন্দরভাবে খাবারও খাইতে পারে নাই, রাত্র বেলায় সুন্দরভাবে বিশ্রাম করতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। আসিয়ার উপরে এত পরিমাণে জুলুম, আসিয়ার উপরে এত পরিমাণে অত্যাচার করা হইল। আসিয়ার সাথে ফেরাউনের অন্য কোনো টাকা পয়সার লেনদেনের কোনো ঝামেলা ছিল বিষয়টা এমন না। ঝামেলা হলো একটা, সেটা হলো আসিয়ার ভিতরে ঈমান আনার কারণে স্বামীর সাথে বলে না, তারপর বিন্দু পরিমাণে আসিয়া ঈমান হারা হয় না রে বান্দা। এমত অবস্থার ভেতরে এবার জিবরিল আমিন আসিয়াকে ডাক দিয়ে জানায় দেন, ও আসিয়া, দুনিয়ার ভিতরে ঘরের ভিতরে তুমি স্বামীর কোনো আদর যত্ন পাও নাই, স্বামী তোমারে অত্যাচার করেছে, জুলুম করেছে, দুনিয়ার ভিতরে সুখের সংসার তুমি করতে পারো নাই। তুমি যে ঘর দেখতেছো আল্লাহ পাক জান্নাত থেকে ঘর বানাইছে, এই ঘরের ভিতরে গিয়ে তুমি জান্নাতে সংসার করবা। তাই বলে ফেরাউনের সাথে সংসার করবা বিষয়টা এমন না। ফেরাউনের সাথে জান্নাতের ভিতরে তুমি বসবাস করবা বিষয়টা এমন না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে আবার বিবাহ দিবেন। কার সাথে বিবাহ দিবেন সেই কথা জিবরিল আমিন স্পষ্ট ভাবে জানিয়ে দেন। জিবরিল আমিন জানিয়ে দেন, আসিয়া, আল্লাহ পাক তোমাদেরকে বিবাহ দেবেন, তোমাকে বিবাহ দেবেন এমন একজন পুরুষের সাথে, এমন একজন মানুষের সাথে, সেই মানুষের জন্য গোটা পৃথিবীর মানুষগুলো পাগল ভরা। যেই মানুষ যেমন তেমন কোন মানুষ না, যেই নবী যেমন তেমন কোন নবী না, যেই নবী হলেন সমস্ত নবীদের সর্দার, যেই নবী হল সমস্ত নবীদের খতিব, ওয়া খতিবাহুম ওয়া সাইবা শাফাআতিহিম গায়রা ফাকরি। পয়গম্বর জানায় দেন, এমন একজন পয়গম্বর তোমার বর হইবে, সেই পয়গম্বরের শাফাত ব্যতীত অন্যান্য নবীদের উম্মতরা জান্নাতে যেতে পারবে না। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ বানাইলাম রে পয়গম্বর। গোটা পৃথিবীর জন্য তোমাকে আমি মডেল স্বরূপ বানাইলাম। এই পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন উপাধি দিয়েছেন। যে পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বলে উপাধি দিয়েছেন, ওই পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে হবে জান্নাতের ভেতরে বর, আর তুমি আসিয়া হবে কোনে। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন
বহর সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন শুধু রাসূলে মা ইমামুল মুত্তাকিন। ওই নবীর সাথে তোমাকে বিবাহ দেওয়া হইবে। ওই বিবাহ দুনিয়ার কোনো কাজী সাহেব পড়াইবে না, ওই বিবাহ দুনিয়ার কোনো মৌলবী পড়াবে না, দুনিয়ার কোনো আলেম পড়াবে না। ওই বিবাহ তোমাদের দুইজনের বিবাহ, জান্নাতের ভেতরে একজন পড়াইবে। জোরে বলেন তিনি কে? আল্লাহ সব নিজের হাতে তোমাদের বিবাহ পড়াই দিবে। দুনিয়ার ভিতরে কম কষ্ট করো না, দুনিয়ার ভিতরে ঈমান আনার কারণে কম জুলুম অত্যাচার সহ্য করো নাই, দুনিয়ার ভিতরে কম জুলুম নির্যাতন তুমি সহ্য করো নাই। তোমাদের বিবাহ আল্লাহ স্বয়ং নিজের হাতে পড়াই দেবেন। তোমাদের বিবাহরও কিন্তু বরযাত্রী থাকবে। দুনিয়ার ভিতরে এক বন্ধু বিবাহ করার সময় আর এক বন্ধুর বিবাহর বরযাত্রীতে দাওয়াত না দেওয়ার কারণে মানুষ মন বেজার হয় কি হয় না? ও আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, ও আমার রাজশাহীর যুবক ভাইয়েরা, চাপাই নবাবগঞ্জের যুবক ভাইয়েরা, আপনি বরযাত্রী যাওয়ার জন্য বন্ধুর সাথে কথা বলেন না এক সপ্তাহ। ও বন্ধু বিবাহ করেছো কিন্তু আমাকে বিবাহতে দাওয়াত দেওয়া নাই, আমাকে তুমি বরযাত্রী হিসেবে দাওয়াত দেও নাই। দুনিয়ার বরযাত্রী যাওয়ার জন্য পাগল পারা আমরা হইয়া যায়। জিবরিল আমিন জানায় দেন, ও আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার এবং মুহাম্মাদের ভেতরে যে বিবাহ হইবে তোমাদেরও বরযাত্রী হইবে, বরযাত্রী যাইবে। তবে দুনিয়ার যেমন তেমন কোন মানুষ তারা বরযাত্রী হইবে না, বরঞ্চ তোমাদের বরযাত্রী হইবে জান্নাতের মেহমান। তাহলে আগে জান্নাতে যাওয়ার চিন্তা ভাবনা করা লাগবে রে বান্দা। জান্নাতে যদি যেতে পারে তাহলে আপনি আমি পয়গম্বর এবং আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহর বরযাত্রী আমরা যেতে পারবো রে বান্দা। জিবরিল আমিন জানায় দেন, আসিয়া দুনিয়ার ভিতরে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ বিবাহর অনুষ্ঠানে যাইবে, হাজার হাজার মানুষের বরযাত্রীর ভেতরে তারা চলে যাইবে, আর তোমাদের বরযাত্রীর ভেতরে মানুষ যাইবে হাজার হাজার বিবাহর বরযাত্রীর ভেতরে যে তারা যে তৃপ্তি না পাবে তার থেকে হাজার গুণ তৃপ্তি পাইবে তোমাদের বরযাত্রীতে যে। তাহলে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ দিয়ে দিবেন। ওই পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ পড়ে দিবেন না বান্দা। তাহলে একটু ভালো করে মনে রাখা লাগবে, ফেরাউন এত পরিমাণে জুলুম করলো, এত পরিমাণে নির্যাতন করলো, তারপরও আমার আল্লাহর উপর থেকে বিন্দু পরিমাণে ঈমান হারা হয়েছে নাকি আসিয়া? আরো জোরে বলেন। ওই নির্যাতন যদি আপনারও আমার উপরে করা হইতো তাহলে না জানি আপনি আমি কখন বেঈমান হয়ে যাইতাম রে বান্দা, না জানি আপনার আমার ঈমান কখন ছেড়ে দিয়ে আমরা পালানো শুরু করে দিতাম রে বান্দা। বেঈমানদের কাছে আমরা পরিপূর্ণ সারেন্ডার হয়ে যেতাম রে বান্দা। কিন্তু আসিয়া তার ভিতরে ঈমান থাকার কারণে, ঈমানের এত পরিমাণে পাওয়ার, এত পরিমাণে জুলুম করলো, এত পরিমাণে নির্যাতন করলো, তারপর বিন্দু পরিমাণে ঈমান আসিয়া হারা হয় নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু তারা এত পরিমাণে ঈমানদার, তারা বিন্দু পরিমাণে ঈমান হারা হয় না রে বান্দা। রাহমাতুল লিল আলামিন পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে জানালেন, ও আয়েশা, তুমি আমার মেসাজটা একটু আমার হাতে দিয়ে দাও, আমি নবীজি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন বাঁচব না। এমন অবস্থার ভেতরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির সামনে তার মেসাজটা পরিপূর্ণ দিয়ে দিলেন। নবীজি মেসাজ করতেছেন আর
আয়েশাকে ডাক দিয়ে জানায় দেন, ও আয়েশা, তুমি একটু আমার প্রিয় সাহাবী আবু বকরকে ডাক দাও, আবু বকরের সাথে আমার একটু কথা বলা লাগবে। ওই আয়েশাকে এবার আবু বকরকে ডাক দিয়ে জানাই দিল, ও আবু বকর, আপনাকে পয়গম্বর স্মরণ করেছে। আবু বকরের সামনে বলার পর আবু বকর দ্রুত নবীজির দরওয়াজায় এসে হাজির হয়ে গেল, নবীজির দরবারে এসে পরিপূর্ণ হাজির হয়ে গেল। পয়গম্বরকে ডাকতে জানাইবেন, ও পয়গম্বর, আপনি আমাকে বলে তলব করেছেন, স্মরণ করেছেন? বলে, হ্যাঁ, আমি তোমাকে স্মরণ করেছি। পয়গম্বর এবার আবু বকরকে ডাক দিয়ে জানাইবেন, ও আবু বকর, আমি মনে হয় দুনিয়াতে বাঁচবো না। আবু বকর এই কথা শোনার পর আবু বকরের চোখের পানি টলমল টলমল করতেছে রে বান্দা। আবু বকর ডাক দিয়ে জানাইবেন, ও পয়গম্বর, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন তাহলে আমি আবু বকর কার দিকে তাকায় থাকবো? আমি আবু বকরের পেটের খোদা, আমি কার দিকে তাকায় থেকে থেকে আমি নিবারণ করব? ও পয়গম্বর, আপনি যখন এই গোটা পৃথিবীর ভেতরে কালে দাওয়াত দেওয়া শুরু করলেন, সমস্ত মানুষগুলো আপনি নবী যে সত্য নবী এটা সর্বপ্রথমে তারা বিশ্বাস করে নাই, বরঞ্চ এত পরিমাণে পরীক্ষার সম্মুখীন আপনাকে করে দিলেন। তারা যখন পরীক্ষা করার পর আপনি সত্য নবী বুঝতে পারলো, এরপরে তারা ঈমান আনলো। এর আগে তারা ঈমান বিন্দু পরিমাণে আনে নাই, কিন্তু আমি আবু বকর আপনার হাত দিয়ে সরাসরি ঈমান আনছি। আপনি যখন আমি আবু বকরকে যখন কালেমার দাওয়াত দিয়ে দিলেন, আমি বিন্দু পরিমাণে এক সেকেন্ডও দেরি করি নাই। আপনি পয়গম্বরকে আমি একেবারে সত্য নবী বলে বিশ্বাস করে নিয়ে আপনার হাতে আমি কালেমা আমি গ্রহণ করে নিলাম। ও পয়গম্বর, আপনি যখন হিজরত করার জন্য মক্কা থেকে মদিনায় রওনা করবেন, আপনি আদর থেকে আমি আবু বকরকে জানিয়ে দিয়েছিলেন, আবু বকর দ্রুত মনে হয়ে মক্কা থেকে মদিনায় আমাদের হিজরত করে চলে যাওয়া লাগবে। আবু বকর, আমি এই কথা শোনার পর দীর্ঘদিন যাবৎ আমি বালিশের ভিতরে রাত্রে মাথা লাগাই নাই, দীর্ঘদিন যাবৎ রাত্রে আমি বিছানায় পিঠটাও লাগাই নাই, কারণ আমি আবু বকর খুব ভালো করে জানি আপনি মুহাম্মদ, আপনি পয়গম্বর কখন না জানি সে আমি আবু বকরকে একটা ডাক দিয়ে দেবেন, আর আমি আবু বকর যদি আপনার ডাকের ভিতরে পরিপূর্ণ সাড়া না দিই তাহলে এইটা আমার জন্য চরম বেয়াদবি কেমন জানি হয়ে যায়। যার কারণে আমি আবু বকর বিন্দু পরিমাণে দীর্ঘদিন রাত্রে ঘুমায় নাই। আপনি যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাইবেন, আমি আবু বকরের দরওয়াজার সামনে এসে যখন আমি আবু বকরকে একবার আপনি ডাক দিলে, আমি বিন্দু পরিমাণে জবাব দিতে দেরি করি না, আপনার হাত ধরে 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 আমি মক্কা থেকে মদিনায় আপনার সাথে রওনা করেছিলাম। শুধু এতটুকু নয়, ও পয়গম্বর, আপনি যখন মেরাজে গিয়েছিলেন আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, মেরাজে যাওয়ার পর আপনি জান্নাত ভ্রমণ করেছেন, জাহান্নাম আপনি নিজেই ভ্রমণ করেছেন, এমনকি আমার মালিক ও আল্লাহ তার সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, তার সাথে আপনার দেখা হয়েছে। মেরাজের ঘটনা আপনি যখন জমিনের ভেতরে আসার পর মানুষের সামনে যখন অনর্গত সুন্দরভাবে আপনি বলতে থাকলেন, দুনিয়ার ভিতরে এক শ্রেণীর মানুষ তারা আপনাকে বিশ্বাস করে নাই, দুনিয়ার ভিতরে এক শ্রেণীর মানুষ তারা বলেছে না না এটা কখনো সত্য হতে পারে না, এই মুহাম্মদ সে আল্লাহর সাথে কখনো দেখা করে নাই, এ মনে হয় মিথ্যা কথা বলতেছে। দুনিয়ার মানুষগুলো আপনাকে এত পরিমাণে পরীক্ষার সম্মুখীন করে দিলেন, সমস্ত পরীক্ষার সম্মুখীন তারা করার পর যখন দেখলো হ্যাঁ আপনি সত্য বলেছেন, তারপরে তারা বিশ্বাস করে নিল। কিন্তু আমি আবু বকর, আমাকে যখন আপনি একবার বললেন আমি পরিপূর্ণটা বিশ্বাস করেছি, বিন্দু পরিমাণে আমি অবিশ্বাস করি নাই। ও পয়গম্বর,
এই কথা বলার পরে পয়গম্বরের কপালে আবু বকর কয়েকটা চুমু দিয়ে দিলেন আর জানাই দিলেন, ও পয়গম্বর, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন তাহলে আমি কার দরবারে এসে আমি সময়কে অতিবাহিত করব? পয়গম্বর জানাই দেন, ও আবু বকর, শুধু আমি নবীজি মৃত্যুবরণ করব বিষয়টা এমন না, তুমি আবু বকর একদিন মৃত্যুবরণ করবা, আমি নবীজিও মৃত্যুবরণ করব। তুমিও যে রাস্তায় মৃত্যুবরণ করবা আমিও তো মৃত্যুবরণ করব, কারণ আমার আল্লাহ পাক জানায় দেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবী, আপনি মরণশীল, তারাও তো মরণশীল। নবী, আপনিও মৃত্যুবরণ করবে, তারাও মৃত্যুবরণ করবে। কিন্তু আবু বকর, তোমরা মৃত্যুবরণ করবা, আমি মৃত্যুবরণ করব। তোমরা মৃত্যুবরণ করার পর তোমরা কবরের ভেতরে পরিপূর্ণ মৃত্যুই থাকবা, কিন্তু আমি নবীজি মৃত্যুবরণ করার পরে আমি নবীজি আমার রওজার ভিতরে থাকবো জীবিত। কারণ আমি নবী হলো হায়াতুন নবী, আমি নবী মৃত্যুবরণ করার পর আমি নবী রওজার ভিতরে জীবিত থাকবো। রে বান্দা, দুনিয়ার ভিতরে রাজশাহী বিভাগের ভিতরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভিতরে লক্ষ্মীপুর বাদুর তোরা ইসলাম পাড়ার কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি আমি নবীজির উপরে একবার, দুইবার, তিনবার, হাজারবার, লক্ষবার দুরূদ পাঠ করবে, ফেরেশতারা এটা সম্পূর্ণ এনে আমি নবীর সামনে হাজির করে দিবে। কে দুরূদ পাঠ করেছে, কে আমি নবীজিকে সালাম দিয়েছে, এইটা ফেরেশতারা এনে আমি নবীর সামনে হাজির করে দেয়। রে বান্দা, দুনিয়ার ভেতরে তাকায় দেখবে কত মানুষ নবীজির উপরে দুরূদ পাঠ করে, সালাম দেয়। পয়গম্বর জানায় দেন, ও আবু বকর, মানুষগুলো যখন আমি নবীজিকে সালাম দেবে, আমি নবীজি রওজার ভেতরে বসে সালামের উত্তর দিই। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم من صلى عليها واحدا صلى الله عليه عشرا। পয়গম্বর জানায় দেন, দুনিয়ার কোন বান্দা, দুনিয়ার কোন বান্দী যদি নবীজির উপরে একবার দুরূদ পাঠ করে, একবার দুরূদ পাঠ করে, তাহলে আল্লাহ পাক তার উপরে 10টি রহমত বর্ষিত করতে থাকে। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब हो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब हो। वरना कोई चारा तो जा मैंने है, वरना कोई चारा तो जा मैंने है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार
दुनिया में हूँ दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो ये दुनिया एक फिसले का गुज़रोल है ये दुनिया एक मिसल का गुज़रोल है जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है তাহলে নবীজির উপরে দরুদ পাঠ করলে লাভ না লস আরো জোরে বলেন নবীজির উপরে একবার দরুদ পাঠ করলে পয়গম্বর জামানেন মান সাল্লা আলাইহা ওয়াহিদা যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে তার উপর আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত বর্ষিত করে ও আমার পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা পুরুষদের থেকে মহিলারা কিন্তু আর নবীদের উপরে বেশি দরুদ পাঠ করে বান্দা ও আমার পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা আপনারা চেষ্টা করবেন নবীদের উপরে বেশি বেশি দরুদ পাঠ করবেন নবীদের উপরে দরুদ পাঠ করলে নবীজি এত পরিমাণে আপনার উপরে খুশি হয়ে যাবে রে বান্দা আপনি যদি নবীজির খাঁটি উম্মত দাবি করেন তাহলে নবীজির উপরে বেশি বেশি দরুদ আপনাকে পাঠ করা লাগবে পয়গম্বর আবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে যখন এই কথা জানায় দেন ও আবু বকর তোমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবা আমি নবীজিও বিদায় নিয়ে নেব এমত অবস্থার ভিতরে পয়গম্বরকে এবার আবু বকর একটা প্রশ্ন করলেন কি প্রশ্ন করলেন বলবনি আরো যারা বলেন আবু বকর একটা প্রশ্ন করলেন ও পয়গম্বর আপনি যেমন মৃত্যুবরণ করার আগে আপনি বুঝতে পারছেন আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন ও পয়গম্বর আমাদের এমন কোন সিস্টেম আছে যে আমরা বুঝতে পারবো মৃত্যুবরণ করার আগে আমরা বুঝতে পারবো যে আমরা মৃত্যুবরণ করব পয়গম্বর জানাবেন ও আবু বকর আমি একদিন মালাকুল মউত ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম তার মানে আজরাইল ফেরেশতাকে আমি জিজ্ঞাসা করলাম ও আজরাইল গোটা পৃথিবীর সমস্ত রূহগুলো কবজ করার দায়িত্ব তোমার গোটা পৃথিবীর সমস্ত জানগুলো কবজ করার দায়িত্ব হলো তোমার তুমি কেমনে বোঝো কে কখন মৃত্যুবরণ করবে কে কোন জায়গায় মৃত্যুবরণ করবে কার জান কখন কবজ করা লাগবে এটা তুমি কেমনে বোঝো জিবরিল আমিন উপস্থিত রয়েছেন মালাকুল মউত অর্থাৎ আজরাইল ফেরেশতা এবার পয়গম্বরকে সুন্দরভাবে জানিয়ে দেন ও পয়গম্বর গোটা পৃথিবীর ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষের নামে আরশ মহল্লা একটা গাছ আছে ওই গাছের ভিতরে পাতা রয়েছে আরশের ভিতরে একটা গাছ রয়েছে ওই গাছের ভিতরে বড় বড় পাতা রয়েছে ওই পাতার ভিতরে পৃথিবীর সমস্ত মানুষের নাম ঠিকানা গুলো লেখা রয়েছে আমি মেজবাউদ্দিন যশোরী আমার নামও আরশের ভিতরে একটা পাতা রয়েছে গাছের ভিতরে আপনার নামেও একটা পাতা ওই আরশের ভিতরে গাছের ভিতরে লটকানো রয়েছে বান্দা ওই মালাকুল মউত পয়গম্বরকে জানিয়ে দেন ও পয়গম্বর মানুষের হায়াত যখন নিকটে চলে আসে মানুষের হায়াত যখন কমতে থাকে এমত অবস্থার ভিতরে ওই পাতাটা হলুদ বর্ণ হতে থাকে পাতাটা যখন হলুদ বর্ণ হয় তখন আমি তার নাম ঠিকানা দেখে আমি তাকে এবার ফলো করতে থাকি আর দুনিয়াতে বেশি দিন জীবিত থাকবে না কারণ আমার আল্লাহ পাক দুনিয়ার ভিতরে মানুষ পাঠানোর পূর্বে কে কোন জায়গায় মৃত্যুবরণ করবে কে কোন সেকেন্ডে মৃত্যুবরণ করবে কি অবস্থায় মৃত্যুবরণ করবে এইটা আমার আল্লাহ পাক পরিপূর্ণ নির্ধারণ করে রেখেছে আল্লাহ পাক জানাবেন লা ইস্তাখিরুনা
ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক যার যে জায়গায় মউত লিখে রেখেছে রে বান্দা, মালাকুল মউত তার 1 সেকেন্ড আগেও জান কবজ করবে না, আবার 1 সেকেন্ড পরও বিন্দু পরিমাণে জান কবজ করবে না। পয়গম্বর জানাবেন আবু বকর, দুনিয়ার ভিতরে যারা ইমানদার হইবে, যারা মুমিন হইবে, তারা মৃত্যুবরণ করার আগে তারা বুঝতে পারবে আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন জীবিত থাকবো না, আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন বাঁচবো না রে বান্দা। এমত অবস্থার ভিতরে আল্লাহর বান্দারা তারা বুঝতে পারে, তারা বুঝতে পারে। দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন যারা ইমানদার, যারা মুমিন, এই আল্লাহর বান্দারা মৃত্যুর 41 দিন আগে, 40 দিন আগে তারা সমাজের ভিতরে রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে আর মানুষের কাছে জানায় দেন, ও ভাই আমার, ও বোন আমার, ও আমার বন্ধু, ও আমার ঘনিষ্ঠ বন্ধু, আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন বাঁচবো না, তোমরা সকলে আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। এরকম ভাবে সমাজের ভেতরে মানুষ বিরুদ্ধ যারা, তারা বলে কি বলে না? আর জোরে বলেন, বলে কে বলে না? এরকম ভাবে মানুষের হায়াত যখন কমতে থাকে, মানুষের হায়াত যখন একেবারে ফুরাইতে থাকে, ফুরাইতে থাকে, ফুরাইতে থাকে, যখন 29 দিন হয়ে যায়, যখন 25 দিন, 20 দিন, 15 দিন, 10 দিন, 8 দিন, 7 দিন, এরকম যখন হয়ে যায়, যখন 1 সপ্তাহের মাথায় চলে আসে, আল্লাহর বান্দার দেখবেন কথার ভিতরে একটা পরিবর্তন চলে আসে রে বান্দা। ওই আল্লাহর বান্দা তার সমস্ত সন্তানদেরকে একত্রিত করার পর, সমস্ত ছেলে মেয়েদেরকে একত্রিত করার পর, সমস্ত ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে জানায় দেয়, ও আমার সন্তানেরা, আমি তোমাদের বাবা মনে হয় আর দুনিয়াতে বেশি দিন আমি জীবিত থাকবো না। তোমরা তোমার ছোট বোনটাকে দেখে শুনে রাখবা, তোমরা তোমার ছোট ভাইটাকে দেখে শুনে রাখবা, এবং জমি জায়গা নিয়ে বিন্দু পরিমাণে মারামারি করবা না, মিলেমিশে থাকবা। বলে কি বলে না? ভুল বললাম? বলে কি বলে না? এরকম ভাবে বলে, তোমরা ভাই ভাইকে দ্বন্দ্ব করবা না, সকলে মিলেমিশে তোমরা থাকবা। তোমাদের বড় ভাইকে ওই জায়গাটা দিবা, তোমাদের মেজে ভাইকে এই জায়গাটা দিবা, তোমার ছোট ভাইকে এই জায়গাটা দিয়ে দিবা, তোমার বড় বোনকে ওই জমি দিবা, তোমার ছোট বোনকে ওই জমি দিবা, তোমার মেজে বোনকে এই জমিটা দিয়ে দিবা। এরকম ভাবে বাবা সুন্দরভাবে সুন্দরভাবে ছেলে মেয়েদেরকে ওসিয়ত করতে থাকে রে বান্দা। হঠাৎ করে দেখা যায় যখন 5 দিন হয়, যখন 4 দিন হয়, যখন 3 দিন হয়ে যায় রে বাবা, এমত অবস্থার ভিতরে আল্লাহর বান্দার খাবারের ভিতরে পরিবর্তন চলে আসে। আগে আল্লাহর বান্দা জায়গায় বসে 2 প্লেট খাবার খাইতো, 3 প্লেট খাবার খাইতো রে বান্দা, এখন আর 1 প্লেট খাবার খেতে পারে না, এখন আর আধা প্লেটও খাবার খেতে পারে না। মানুষজন অসুস্থ হওয়ার পরে, মৃত্যু শয্যায় শায়িত হওয়ার পর, দুনিয়ার সমস্ত আত্মীয় স্বজন বড় অসুস্থ ব্যক্তির জন্য ফল ফুলরাদি সব কিছু নিয়ে হাজির হয়ে যায়, কিন্তু আল্লাহর বান্দার সামনে এত খাবার এনে হাজির করা হয়, তারপরও বিন্দু পরিমাণে সে খেতে পারে না, বরঞ্চ ওই ফল ফসলাদি গুলো, সুন্দর সুন্দর খাবার গুলো অসুস্থ ব্যক্তিটা খেতে পারে না, খাই সব বাসার সুস্থ মানুষগুলো। ঠিক কিনা? বাসার সুস্থ মানুষগুলো খাবার খেয়ে ফেলে, অসুস্থ ব্যক্তি খেতে পারে না। হঠাৎ করে দেখা যায় আল্লাহর বান্দা বিন্দু পরিমাণে খাবারও সে খেতে পারে না। যখন মৃত্যুর আর মাত্র 3 দিন আছে, যখন মৃত্যুর আর মাত্র 1 দিন আছে, আর মাত্র 24 ঘন্টা আছে, আল্লাহর বান্দা দেখবে তখন আর নিজের ছেলেকেও চিনতে পারে না, নিজের মেয়ের দিকে তাকায় থাকে আর বলে তুমি কে, নিজের ছেলের দিকে তাকায় থাকে আর বলে তুমি কে, নিজের ছেলে মেয়েদেরকেও চিনতে পারে না। হয় কি হয় না বলেন?